তাহলে কিন্তু তোমার 12টা বাজাবো আজকে। হ্যাঁ আজকে উল্টো পাল্টা আমার হবে কি? আজকে তোমারই উল্টো পাল্টা করে রাখবো। দেখো যদি আমার উল্টো পাল্টা করতে পারো তাহলে সারা জীবন তোমাকে চেপে ধরে থাকবো। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে। এই শোনো, আজকে প্রায় 15-20 দিন থেকে তুমি কিন্তু আমার শরীরটা গরম করে রাখছো। শুধু বলো ঠান্ডা করবো ঠান্ডা করবো, কিন্তু কই কাজের কাজ তো কিচ্ছু করো না। ঠান্ডা তো দূরের কথা। শোনো আর একটা কথা বলবো। কেন? আমি এখন পাওয়ার নিয়ে আইছি, এখন পাওয়ার দিয়ে কাজ হবে। তুমি যে কি পাওয়ার নিয়ে আসছো সেটা আমার খুব ভালো করে জানা আছে। ওই কাজের কাজ কিছুই না, কাছে যাবা এরকম তো প্রতিদিনই বলো। দেখো আজকে না আমি পাওয়ার নিয়ে আসছি, মুড নিয়ে আসছি, কিন্তু বিছানায় যাওয়ার পর আর কিচ্ছু হয় না, 2 সেকেন্ডেই তোমার শেষ। আচ্ছা দেখো আজকে আলাদা পাওয়ার। কেন? ডাক্তারখানা গেছিলাম, ডাক্তারের সাথে পরামর্শ করে একটা ট্যাবলেট দিল আমাকে, যে এইটা খান, খাওয়ার পরে কমসে কম 1 ঘন্টা ধরে আপনি খাওয়াইতে পারবেন। হ্যাঁ ও আচ্ছা এই ব্যাপার। হ্যাঁ। ওই 1 ঘন্টার জন্য পাওয়ারফুল ওষুধ খেয়ে আসছো, তোমাকে ডাক্তার দিছে। আর তারপরে অন্য সময়গুলো এই তুমি কি আমাকে এই যে ট্যাবলেট খেয়ে 1 ঘন্টা পাওয়ার দেখানোর জন্য বিয়ে করছিলা? আমার 1 ঘন্টা পাওয়ারের তো দরকার না, আমার প্রতিদিন লাগবে। প্রতিদিন বলেছে ডাক্তার, সমস্যা নাই। একবারের প্রতি মনে করেন এটা কাজ হয়, এসে আর একটু ডোজ বাড়াই দেবো। সেখানে 1.5 ঘন্টা আধা ঘন্টা করে করে বাড়াই যাবে। সে না হয় একদিন 1.5 ঘন্টা করে 2 ঘন্টা করে বাড়বে, কিন্তু আমার যে যখন তখন লাগে এতবার তুমি তো দিতেই পারো না। এখন চুপ থাকো তো, এখন আমার সহ্য হচ্ছে না, আমার ভিতরে কিলবিল শুরু হয়ে গেছে। তুমি একটু শুয়ে পড়ো, শুয়ে পড়ো। সে না আমি শুয়ে পড়লাম, দাঁড়াও ধৈর্য ধরো। ওই শুয়ে পড়ার পর দেখবো যে 1 ঘন্টার জায়গায় 10 সেকেন্ডেই শেষ, তখন কি হবে? ওরে বাবা হবে না ওটা। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। যদি শুধু উল্টো পাল্টা হচ্ছে তাহলে কিন্তু তোমার 12টা বাজাবো আজকে। হ্যাঁ আজকে উল্টো পাল্টা আমার হবে কি? আজকে তোমারই উল্টো পাল্টা করে রাখবো। দেখো যদি আমার উল্টো পাল্টা করতে পারো তাহলে সারা জীবন তোমাকে চেপে ধরে থাকবো। তাই নাকি? হ্যাঁ। আরে কি হলো? আরে কি হলো নাকি? কি হবে আর? কি হবে মানে? যা হবে হতেই হয়েছে। ডাক্তারে কত করে বললো যে আমি 1 ঘন্টা থাকতে পারবো। এই তোমার 1 ঘন্টা তাই না? এই তো দেখতে 5 সেকেন্ডও হলো না। এই যে আমি আগেই জানতাম যে তুমি শুধু আমার শরীরটা নোংরা করবে। দিলে তো সবকিছু নষ্ট করে। এইরকমটা হবে আমি জানতাম না তো। কিন্তু আমি জানতাম যে তোমার এরকমটাই হবে। তার উপর আসছে আবার পাওয়ার দেখাতে, তখন কি বীর পুরুষের ভাবটাই না নিল। এই শোনো লক্ষ্মীটি, এখন আমি কোনো কিছু শুনতে পারবো না। এখন আমার শরীর মন মেজাজ মাথা সবকিছু গরম হয়ে আছে। কি করবো না করবো কিচ্ছু মাথায় ঢুকবে না। আমার শরীর আগে আমার মেজাজ ঠান্ডা করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ওই তুমি একটা কাজ করো, ওই বাথরুমে যে একটু উল্টাপাল্টা কথা শিখাই দিবা না একদম। উল্টো পাল্টা না, বাথরুমে যে একটু মাথা ঠান্ডা করো, মাথায় ঠান্ডা পানি দাও। আমার ওই রকম মাথা গরম হয়নি যে আমি মাথায় পানি ঢেলে ঠান্ডা করবো। আমার অন্য কোনো ও বুঝতে পেরেছি। আমি একটু তোমার মতো মানুষের সাথে, বুঝছো, আমার সংসার করার কোনো ইচ্ছে নেই। আমি তোমার সঙ্গে সংসার করবো না। তাহলে এই কথা হইব না কেন? এই কয়টা দিন আগে এই বুড়া বাড়া বিয়ে করছে, এত কইরা কইলাম যে ভাই আপনি বিয়ে শাদী কইরেন না, ঠিক আছে? কে মনে কার কথা? ওখানে এই যে জুয়ান মায়েরা বিয়ে করছে, আপনি কি মেয়ে জুয়ান মায়ের যোগ্য? আমরা আপনার বাড়ি বাড়াইতে হইতে পারি, কিন্তু মনে করেন যে আমাকে একটা জোশ আছে, বুঝে না শোনে না আল্লাহ বুইরা পাড়া। চলে যাবো তোমার বাড়ি থেকে আমি। না থাকবো না আমি। এইটা করতে পারো না তুমি। হ্যাঁ তুমি আমার ছাড়িয়ে গেলে আমার কি উপায় হবে? এই তোমার কি উপায় হবে সেটা নিয়ে আমি কেন ভাববো? হ্যাঁ আমি থাকবো না মানে থাকবো না, থাকবো না তোমার মতো মানুষের সঙ্গে। এই শোনো, ছাড়ো। ওষুধ খেয়ে আসছে, পাওয়ার দেখাচ্ছে, বুড়ো কোথাকার। গেল তো, আমও গেল, সালাও গেল। ডাক্তার তোমার বলেছিল যে 1 ঘন্টা থাকতে পারবেন, এরকম হবে আমি তো জানতাম না। বউ তো রাগ করে গেল। দেখ ও রাগ ঠান্ডা হয়ে গেলে এসে পড়ে। আমার কেন ক্লান্ত লাগতেছে, আমি শুয়ে পড়ি। তুই একা একাই ঘুমিয়ে থাক, অকর্ম অপদার্থ কোথাকার। থাকবো না তোর সাথে, করবো না সংসার। আমি আর 1 সেকেন্ডও থাকবো না, চলে যাবো আমি। সব সময় এরকম পাওয়ার দেখাবে, কিন্তু কিছুই করতে পারে না। শুধু আমার শরীরের উত্তেজনা বাড়িয়ে দেয়। কি করি এখন? কিচ্ছু ভালো লাগতেছে না। না আমি আর এখানে থাকবো না। আমার পক্ষে কিছুতেই সম্ভব না ওর সঙ্গে থাকা। আমি আজই চলে যাব। সারাটা রাত যায়, দিন যায়, মাসের পর মাস যায়, কিচ্ছু করতে পারে না, কোনো কিছুই তার ওঠে না।
আমাকে এত সুন্দর একটা বউ সামনে দেখার পরও তার নাকি কোনো কিছু হয় না, এটা কোনো কথা? আচ্ছা, যাওয়ার আগে 5 সেকেন্ডেই শেষ। এই একটা সুযোগ, ভাবির তেল পুরা গরম আছে, এই গরমে বেগুনটা ভাইজা নিয়ে আসি, কাজে দেব। কারণ এখন তো শরীরে জোশ আছে, না করবে না। যাই দেখ, আপনারা কি বলেন? এখন মাথা গরম, টোপ দিলে গিলা পারে। সংসার আমি কি করে সংসার নাই যায়? সংসার করতেছে, কোনো সমস্যা? কি আর হবে, যা হবার তাই হচ্ছে। প্রতিদিন যা হয়, প্রতিনিয়ত যা হয়ে আসতেছে আমার সঙ্গে। আমি এত সুন্দরী একটা বউ থাকার পরও ওই যে অধম বুড়ো খাটাস, ওর নাকি কিছুই হয় না। মানে মানে আর কি বলবো, যেটা আমার প্রয়োজন, আমার যে একটা চাহিদা আছে। আচ্ছা দেখুন তো, আমি কি কোনো দিকে কম আছি? না না, কি আপনি তো পুরো নায়িকার মতো, পূর্ণিমার মতো নায়িকা। অথচ তার কিচ্ছু হয় না। আমার কাছে আসে, সে পাওয়ারফুল ট্যাবলেট খেয়ে আসে। সে কি ট্যাবলেট খেয়ে আমার কাছে আসার জন্য আমাকে বিয়ে করছিল একবার বলেন? শুধু তাই নয়, আজকেও খেয়ে আসছিল, খেয়ে এসে খুব বাহাদুরি দেখালো, বীর পুরুষের ভাব নিল, সব খুলে ফেললো। কিন্তু কাছে যাওয়ার আগে 5 সেকেন্ডও হয়নি, বেশি হলে 3 সেকেন্ড, শুধু শুধু আমার সব কিছু নষ্ট করলো। আমি চলে যাব, আমি আজকেই চলে যাব, থাকবো না ওর সঙ্গে। চলে যাবেন কে বাবু? ওই হয়েছে কি, আমি আপনার বলি, মনে করেন যে পাতিলের ভিতরে যদি তেলই না থাকে, ঠিক আছে, তাহলে তেলটা আসবে কোত্থেকে? বুঝেন না? ওই ওষুধ খাওয়ার কথা বলেন না, মনে করেন যদি একটু পানি কোথাও আগে থাকতে জমা থাকে, সেখানে বৃষ্টির পানি পড়লে পানিটা বেশি হয়। আর যদি 3 মাসের খরা থাকে, সেখানে না হয় বৃষ্টি, না জমে পানি। এই জিনিস আর কিছু আছে, ওষুধ খেলে কাম হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলছেন। এটাই তো বুঝতে পারিনি। আমি তো ওই যে কি আর বলবো, টাকা পয়সা দেখে এসব দেখে বিয়ে করছিলাম। আর শুনেছিলাম বুড়োর মানে জোয়ানের নাকি বারবার, বুড়োর নাকি একবার, তার থেকে অনেক বেশি হয়। আর দূর ওগুলো করে কথার কথা আপনি বুঝতেছেন না। আপনি তো ট্রাই করেও দেখতে পারেন, এটা আশেপাশে কত ইয়াং ফুলাফান থাকে, মানে আপনি তো দিকটা তো দেখেন না। বলছিলাম কি ভাবি, আশেপাশে আমি তো আর কাউকে দেখতে পাচ্ছি না। আরে পাইবেন, ভালো করে দেখেন। মেইন কথা কি ভাবি, ওই আপনারা না আমার আসলে খুব পছন্দ হয়। আপনি বাড়িওয়ালার বউ কি করে বলি। না না, সেটা ব্যাপার না, প্রশংসা করছেন, এটা তো খুবই ভালো কথা। কিন্তু কি বলুন তো, এরকম একটা লোকের সঙ্গে আমি কি করে থাকবো বলুন? ভাবি একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনি যদি চান না, আমি আপনার বিয়ে করতে চাই। আরে এসব কি বলছেন? আপনি আমাকে বিয়ে করবেন মানে? ধুর, সেটা আবার হয় নাকি? সত্যি সত্যি, মানে আপনার আমার খুব ভালো লাগছে। মানে আপনার যেই টানা টানা চোখ, ঠিক আছে, যেই সুন্দর ঠোঁট, এই যে কত সুন্দর চুল, মানে আমার আপনার দেখলেই খুব ভালো লাগে ভাবি। আপনি রাজি হয়ে যাবেন। আপনি রাজি হলে না, আমি আপনার সত্যি বিয়ে করবো। একবার এই বুড়ার কাছ থেকে সারা জীবন নিয়ে যাবো। আপনি বুড়ার জোয়ানের সুখ বুড়ার কাছে কই পাবেন? আপনি বুঝেন না কেন? আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? না না, আপনি তো দেখতে বেশ হ্যান্ডসাম। আমি কখন বললাম আপনি দেখতে খারাপ? তাইলে ইয়ে মানে বলছিলাম কি, হ্যাঁ, বুড়া যেটুকু অপূরণ রেখে গেছে, সেটা নয় আজকে পূরণ করে দিলাম। কি বলেন? আপনি যদি একটা সুযোগ দেন, খারাপ হয় না কিন্তু। আসলে এই মুহূর্তে আমার এতটাই খারাপ লাগতেছে যে এখন আপনি যেটাই বলেন এখন আমার সব কিছুই ভালো লাগবে। তাই না? তাহলে মনে মনে এত কিছু, তাহলে চলেন কাজটা হয়েই যায়। এখানে বউ আসলো না যে? বুঝতে পেরেছি, রাগ করেছে অনেক। আমার মনে হচ্ছে বাইরে সবাই গিয়ে ও ঘুমায় গেছে, কিন্তু এত রাত্রিরে তোর মশায় কামড়াবে না। আমি যে নিয়ে আসি ওকে, অনেক রাগ করেছে, তারপরে একটা ব্যবস্থা হবে। যাই। বুঝতে পারিছি, আমি মনে করেছিলাম মশাই কামড়াইতেছে, এতে ডেঙ্গু মশাই কামড়াইতেছে। সাথে এগুলা কি নোংরামি শুরু করিস? হ্যাঁ, একটা ভাড়াইটার সঙ্গে তুমি আমার ছোপার উপরে
তোমার লজ্জা করছে না? এই তোমার লজ্জা করছে না? না, লজ্জা করছে না। তোমার মতো একটা অকর্মা অপদার্থ লোকের কাছ থেকে আমি লজ্জা লাগছে এই কথাটা শুনতে চাচ্ছি না, ঠিক আছে? কিসের লজ্জা? আমার শরীরে জ্বালা করতেছে, যেটা তুমি মেটাতে পারোনি সেটাই আমি মেটাচ্ছি। তাই বলে তুমি রাস্তার লোক ধরে এনে এখানে করবে, ভাড়াটা ধরে এনে এখানে করবে? ছি ছি ছি, তোমার রুচি দেখে আমার ঘৃণা হচ্ছে। এই শোনো, আমার রুচি নিয়ে তোমাকে ভাবতে হবে না। ও রাস্তার লোক না ছোট লোক কি সেটা আমার জানার বিষয় না। আমার চাহিদা যে মেটাতে পারবে আমি তারই। তাই নাকি? হ্যাঁ। ও চাহিদা মেটাতে পারছে? এক্ষুনি বেরিয়ে যাও, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, তাই যাবো। এক্ষুনি যাও। যাবো মানে বেরে বদমাস কোথাকার, কত বড় সাহস! তোর রাস্তায়, তোর যে চরিত্র, তোর রাস্তায় থাকার দরকার। তোর জন্য এ বাড়ি নয়, তোর জন্য না।